মানবতার সেবায় কাজ করে আজও চির অমর হয়ে রয়েছে গরিবের ডাক্তার খ্যাত এডরিক বেকার। ছিলেন মানবতার বড় উদাহরণ। মানবতার সেবায় কাজ করতে গিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দেন টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কালিয়াকুড়ি গ্রামে, এবং তার রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স। আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ডক্টর বেকার মারা যাওয়ার পর তার হাসপাতালের পরিচালনায় আছে আমেরিকা থেকে ছুটে আসা আরেক ডাক্তার দম্পতি জেসন ম্যারিন্ডি। 2018 সালে বাংলাদেশে চলে আসেন। শুধু নিজেরাই যে এসেছেন তা না, নিজেদের সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামের স্কুলে। গ্রামের শিশুদের সঙ্গে খেলছে শিশুরা। দর্শক শ্রোতা, মধুপুর জলছত্র 25 মাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ট্রাভেল গল্প শুরু করছি। ইত্যাদি প্রতিবেদনের পর ভাইরাল হওয়া সেই ডাক্তার ভাই গরিবের হাসপাতাল কথা কি আপনাদের মনে আছে? এডরিক বেকার নিউজিল্যান্ড থেকে লাল মাটির ভালোবাসায় আকৃষ্ট এখানকার মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা দিয়ে গেছে সেই এডরিক বেকারের হাসপাতাল আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জানাবো সেখানকার বিভিন্ন তথ্য। দর্শক শ্রোতা, 25 মাইল আসার পর এখানে অটোরিক্সাও আপনারা পেয়ে যাবেন। অটোরিক্সার ভাড়া কত করে? 50 টাকা ভাড়া। কালিয়াকুড়ি না? আর আপনি কালিয়াকুড়ি, আপনি যে সেই ডাক্তার ভাইয়ের হাসপাতাল এডরিক বেকারের হাসপাতাল সে তো চিনেন? খুবই রোগী যায় সেখানে না? দর্শক শ্রোতা, 25 মাইল এখানে আপনারা অটোরিক্সা রয়েছে এবং মোটর সাইকেলও রয়েছে। যারা দ্রুত ডাক্তার দেখাবেন তারা এই মোটর সাইকেল ভাড়া নিয়েও আপনারা যেতে পারবেন। আর মোটর সাইকেলের ভাড়া 200-250 টাকা করে। দর্শক শ্রোতা, আমরা অটোরিক্সায় কালিয়াকুড়ি 50 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। আসলে এডরিক বেকার মানবতার সেবায় হতদরিদ্র মানুষকে সেবা করে আজকে সারা বিশ্বে প্রশংসিত। আর আমাদের দেশের যারা ডাক্তার রয়েছে তারা উন্নত জীবনের জন্য বিদেশে পাড়ি জড়ায়, কিন্তু এডরিক বেকার জীবনের শেষ দিন পর্যন্ত হতদরিদ্র মানুষকে সেবা করে যাচ্ছে। আর সেই ডাক্তার ভাই এডরিক বেকারের হাসপাতালের দিকে যাচ্ছি। আসলে এরকম মানুষকে নিয়ে, মানবদরদী নিউজিল্যান্ডের নাগরিককে নিয়ে আজকের এই ব্লগটি করছি। খুবই ভালো লাগা কাজ করছে। আর তার সেই হাসপাতালটি আজকে আপনাদের দেখাবো। দর্শক শ্রোতা, আসুন আমরা যেতে যেতে আনারসের বাগান অপরূপ দৃশ্যপট দেখতে দেখতে এডরিক বেকার সম্পর্কে তথ্য আমরা জেনে নেই। 1941 সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এডরিক বেকারের জন্ম। তিনি ওটাগো মেডিকেল কলেজ থেকে 1965 সালে MBBS ডিগ্রি লাভ করেন। সেখান থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন করে চিকিৎসা দিতে চলে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে। পরে বিভিন্ন দেশে ঘুরে 1979 সালে বাংলাদেশে চলে আসেন। টাঙ্গাইলের মধুপুরে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় চিকিৎসা বঞ্চিত দরিদ্র লোকের দেখে তার মন কেঁদে ওঠে। পরে সেখানে দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন কালিয়াকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র। কালিয়াকুড়ি এলাকার মানুষদের ভালোবেসে সেখানেই থেকে যান এবং একটানা 36 বছর মানুষদের চিকিৎসা সেবা দিয়ে এই হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের পাশেই তাকে সমাহিত করা হয়। তিনি মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে সারা জীবন থেকে যান চিরকুমার। গরিবের ডাক্তার হিসেবে খ্যাত এই মহান ব্যক্তিকে বাংলাদেশ সরকার 2014 সালে নাগরিকত্ব প্রদান করেন।
কাইলাকুড়ি গ্রামে 4 একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালে মাটির ছোট ছোট 23টি ঘরে হাসপাতালের ডায়াবেটিক, শিশু, ডায়রিয়া সহ 7টি বিভাগে 40 জন রোগী ভর্তির ব্যবস্থা আছে। এছাড়া প্রতিদিনই আউটডোরে শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়। এডিক বেকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে গ্রামবাসী তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দিতে চায়, কিন্তু তিনি ঢাকা যাননি। তার ইচ্ছা ছিল নিজের তৈরি হাসপাতালেই তার চিকিৎসা হোক। অবশেষে নিজ হাসপাতালেই 2015 সালে মারা যান ডক্টর এডিক বেকার। মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন দেশের কোনো ডাক্তার গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালে হাল ধরেন, কিন্তু হানিফ সংকেত ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে এই দেশের একজন ডাক্তার সে আহ্বানে সাড়া দেননি। জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদিতে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর বাংলাদেশের কোনো ডাক্তার সাড়া না দিলেও বিস্ময়করভাবে তার আহ্বানে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন আরেক মানবদরদী ডাক্তার দম্পতি, জেসিন এবং মেরেন্ডি। আমেরিকা যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল, সেই আমেরিকা বিলাসবহুল জীবন বাদ দিয়ে বাংলাদেশের ধুলোমাটির সঙ্গে তারা গুছিয়েছে সুখের সংসার। উদ্দেশ্য শুধু একটি, দরিদ্র বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। নিজের সন্তানদের সাথে করে নিয়ে এসেছেন, তারা ভর্তি করেছেন গ্রামের স্কুলে, আর সন্তানরা খাপ খাইয়ে নিচ্ছেন। এই দম্পতি থাকেন মাটির ঘরে। ডক্টর জেসিন লুঙ্গি পরে ঘুরেন বেড়ান, তার স্ত্রী মেরেন্ডি পরেন শাড়ি। দুজনে বাংলা শিখেছেন, অনর্গল বাংলায় কথা বলেন, তাদের ছেলেমেয়েরাও শিখেছে বাংলা। টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে এক পাহাড়ি এলাকা কাইলাকুড়ি গ্রাম। 2015 সালের 1 সেপ্টেম্বর গরিবের ডাক্তার ভাইয়ের মৃত্যু হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি জেসন ও মেরেন্ডি হাসপাতালের পরিচালনার দায়িত্ব পালন করছে। দর্শক শ্রোতা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর কালিয়াকুড়ি গ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মোষ পালন করে থাকে। দর্শক শ্রোতা, আমরা চলতে চলতে কালিয়াকুড়ি বাজার চলে এসেছি, আর এখান থেকে কয়েক মিনিট রাস্তা আমরা সেই এডিক বেকারের হাসপাতালে, মাটির তৈরি হাসপাতালে আমরা খুবই সন্নির নিকটে। আমরা পেয়ে গেলাম সেই গরিবের ডাক্তার। দর্শক শ্রোতা, আমরা এডিক বেকারের সেই হতদরিদ্র মানুষের সেবার সেই স্বাস্থ্য সেবা কেন্দ্রের খুব সন্নির নিকটে চলে এসেছি। দর্শক শ্রোতা, ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং, এখানে আমরা দেখতে পাচ্ছি বারডেম হাসপাতাল, ডায়াবেটিস, প্রিয় এডিক বেকারের সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, জেসন মেরিন্ডার দম্পতি বর্তমানে আমেরিকার থেকে তারা সপরিবার এখানে চলে এসেছে। তারা এখানে জেসন মেরিন্ডার দম্পতির ছেলে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের 2 মেয়ে এখানেই বসবাস করে। বর্তমানে তাদের সেই বাসস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। ওরা বাঙালির মতোই এখন এখানে বসবাস করছে।
আমেরিকা দম্পতির জেসন মেরিন্ডার সন্তানরা। দর্শক শ্রোতা, মানুষটি, এই মহান মানুষটি আজ আমাদের মাঝে নেই, কিন্তু সারা বিশ্বে হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আজ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে সেই বেকার, ডক্টর বেকার স্যার। এখনও তার হাসপাতাল চলছে। আমেরিকার দম্পতি জেসন মেরিন্ডার তারাই চালাচ্ছে। বাংলাদেশের কোনো ডাক্তার তার আহ্বানে ইত্যাদিতে প্রচার হওয়ার পর আহ্বানে সাড়া না দিলেও আমেরিকার দম্পতি সাড়া দিয়েছিল। এখনও তারা মানুষের সেবা করেই যাচ্ছে। কিন্তু এই হাসপাতাল চালাতে গেলে আসলে অনেক খরচের প্রয়োজন। সেটা যদি বাংলাদেশের অনেক দানশীল ব্যক্তি রয়েছে, তারা যদি এগিয়ে আসতো, তাহলে এই হাসপাতালটা আরও মানুষের সেবা হতো। দর্শক শ্রোতা, আসলে পরিচালক যে এখানে রয়েছে, বসকে অনুরোধ করেও মিডিয়ার সামনে কথা সেভাবে বললো না। আর এখানে যে জেসন স্যার রয়েছে, সেও মিডিয়ার সামনে কথা বলতেছে না। দর্শক শ্রোতা, দিদির সহযোগিতায় সেই স্মরণীয় সেই মানুষটি, যে মানুষটি আমাদের কাছে নেই, ডক্টর বেকার, জীবনের শেষ দিন পর্যন্ত যে ঘরটিতে কাটিয়েছে, সেই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেকার স্যারের অনেক ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুবই কষ্টের মাঝে সে জীবন কাটিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত। দর্শক শ্রোতা, এই ঘরটিতেই জীবনের 31 বছর কাটিয়েছে ডক্টর বেকার স্যার। আজ সে মানুষটি না থাকলেও তার জনদরদি হাসপাতালটি এখনও চলছে। আমেরিকার দম্পতি তাদের সহযোগিতায় চলছে। আর সেই বেকার, ডক্টর বেকার স্যারের সমাধিস্থল, সেই সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই তার যেখানে সে কাটিয়েছে এই মাটির ঘরটিতে, সেখানেই তার সমাধিস্থল করে রাখা হয়েছে। চাইলে সে পারত আরামআয়েশের জীবন, কিন্তু সে বেছে নিয়েছিল এই লাল মাটির এই কালিয়াকুড়ি গ্রামটিকে, যেখানে অসংখ্য হতদরিদ্র মানুষকে তিনি সেবা দিয়ে সুস্থ করেছেন। দর্শক শ্রোতা, সেবা কার্যক্রমের যে এইগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, এখানে বিনামূল্যে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। এখন কীরকম রোগী আপনার এখানে আসে? রোগী তো অনেক আসে, তবে আমাদের দৈনিক 120, 30, 10, 90 এরকম হয়। এখন তো আমেরিকার দম্পতি জেসন স্যার এটার মূল আপনার ডাক্তার, তাই না? হ্যাঁ। তো এখানে যদি আপনার হলো বর্তমানে ওনারা যে আসলে কোনো অন্য কোনো মাধ্যমে আর্থিক কোনো না, এখানে যদি আপনার বড় বড় যারা বিত্তবান তারা যদি এগিয়ে আসতো, তাহলে অনেক মানুষ সেবা পেত না এটা এখান থেকে? তা তো অবশ্যই। হানিফ স্যারও আপনার এই জেসন স্যারের হাতে সেবার জন্য আপনার অর্থ তুলে দিয়েছিল। আসলে এইরকমভাবে সবাইকে এগিয়ে আসা উচিত, সেটাই মনে করতেছেন, তাই না? অবশ্যই অবশ্যই, গরিবের পাশে সবারই দাঁড়ানো উচিত। মাটির ঘরেই চলছে ঔষধ ঘর, দেখতে পাচ্ছেন। আসলে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য যে মানুষটি আজ স্মরণীয় হয়ে রয়েছে, সেই ডক্টর বেকার স্যার।
দর্শক শ্রোতা, আমেরিকার দম্পতির সাথে আমাদের বাংলাদেশের এখানে পরিচালকের দায়িত্ব পালন করছে এই হাসপাতালে। দর্শক শ্রোতা, আমেরিকার দম্পতি জেসন মেলিন্ডা, তাদের সাথে দেখা করার চেষ্টা করেছি, দেখা হয়েছে, কিন্তু তাদের যে কথা, তাদের সাথে কথা বলবো আসলে সেভাবে তারা মিডিয়ায় আসতেছে না। দর্শক শ্রোতা, মানবদরদী ডক্টর বেকার স্যারের প্রথম অংশ হাসপাতালের কার্যক্রম, আর সেই অংশটি আপনাদের দেখালাম, এবং দুটি অংশ রয়েছে এখান থেকে এই চিকিৎসা সেবা চলে। আর এই হাসপাতালে যাওয়ার পথেই এখানেও আনারসের বাগান আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, সাধারণ এবং ডায়াবেটিস রোগীদের এই অংশে সেবা দেওয়া হয়ে থাকে। কালিয়াকুড়ি গ্রামের এই মানবদরদী ডক্টর বেকার স্যারের এই হাসপাতালটি আজও মানুষ সেবা পাচ্ছে। এখানে যে সেবা কার্যক্রমগুলো হয় সেই ঘরগুলো অধিকাংশই মাটির তৈরি ঘর। দর্শক শ্রোতা, এখানে মা শিশুর যত্নর যারা এখানে আচ্ছা, এখানে আজকে আমাদের প্রশিক্ষণ চলছে। এটা সাপ্তাহিক প্রশিক্ষণ। আমরা ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং এর একটা প্রতিষ্ঠান, এর প্রতিষ্ঠানে কয়েকটা বিভাগ আছে। কয়েকটা বিভাগের মধ্যে গ্রাম প্রোগ্রাম, একটা স্বাস্থ্য কাজ যাকে বলে আপনার ভিলেজ হেলথ প্রোগ্রাম। আমরা এখানে মা শিশু যত্ন করি। আমরা 22টা গ্রামে কাজ করি, এবং আমাদের এখানে আমি হলাম বিভাগীয় ইনচার্জ, এবং আমার সহকারী কর্মী আছে, আরও আমার সহকারী 3জন সুপারভাইজার আছে, এবং আরও 9 জন মা শিশু যত্ন কর্মী আছে। তো আমরা 22টা গ্রাম কাজ করি সপ্তাহে 5 দিন, এবং আমাদের যার সপ্তাহে একদিন ছুটি থাকে। এবং আমরা প্রত্যেক শনিবার 5 দিনে যে কাজটা করলাম, এখানে আমরা এক দুপুর মা শিশু নিয়ে আলোচনা করি। কোন গ্রামে মা যদি কোনো সমস্যা থাকে গর্ভবতী, তাহলে এটা আলোচনা করে আমাদের শেয়ার করি, ভাগাভাগি করে আমাদের কর্মীদের সাথে, সুপারভাইজারের সাথে। একের সাথে কোন শিশু ওজন বাড়লো না সে বিষয়ে আমরা আলোচনা করি। আলোচনা করার পরে আমরা এক দুপুর প্রশিক্ষণ 2:15 থেকে আমরা প্রশিক্ষণ শুরু করি। মেন তো আমি প্রশিক্ষণ দিই, মাঝে মাঝে আমাদের সিনিয়র প্যারামেডগুলো আমাদের এখানে এসে প্রশিক্ষণ দেয়। তাহলে আজকে যে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি সেটা হলো ব্যথানাশক ওষুধ। এখানে কয়েকটা ব্যথানাশক ওষুধ আমি নাম লিখেছি ব্ল্যাকবোর্ডে। তাহলে এখান থেকে কয়েকটা বিষয় আমি আলোচনা করব। দর্শক শ্রোতা, মানবদরদী এড্রিক বেকার যে রাস্তায় হেঁটেছেন, সেই রাস্তায় আজকে হাঁটতে পেরে অনেকটাই ভালো লাগা কাজ করেছে। কাইলাকুড়ি গ্রামে বেশ কয়েকটি গির্জা আমরা দেখতে পেরেছি, এবং সেই গির্জাগুলো তার মধ্যে একটি কাইলাকুড়ি গ্রামে রয়েছে। দর্শক শ্রোতা, মানবদরদী ডক্টর বেকার সেই নিজ হাতে তৈরিকৃত মানবতার সেবায় তার হাসপাতালের ব্লগটি আপনাদের
ঘুরিয়ে ঘুরিয়ে ব্লকের মাধ্যমে দেখালাম। আশা করি যে আপনাদের কাছে এই মানবদরদী ডক্টর বেকারের যে হাসপাতাল, সেই হাসপাতালটি আপনারা দেখতে পারলেন। আর আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। আমরা কাইলাকুড়ি গ্রাম থেকে ফিরে যাচ্ছি। খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।